নমস্কার। আমরা এখন শুরু করি। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভূরিদা জনাঃ। আজকে আমরা আমাদের কথামৃতের পাতায় পাতায় এই শিরোনামে কথামৃত পড়ার চতুর্থ পর্বে এসেছি। সরসের আয়োজক ও সদস্য সবাইকে আমার ধন্যবাদ ও নমস্কার জানাই। তাছাড়া যারা এই অবসরে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছেন তাদেরও নমস্কার ও ধন্যবাদ জানাই। মানব জাতির এক অভূতপূর্ব শাস্ত্র হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথামৃত, কিন্তু এটি দুর্লভ নয়, বরং অতি সুলভ। আর আপনারা আমাকে আপনাদের সঙ্গে বসে এই মুক্তিদায়ক শাস্ত্র পড়ার সঙ্গে সঙ্গে মনন করার এবং ধ্যান করার সুযোগ করে দিয়েছেন। সংঘমিত্রা দেবীর নিরলস ও স্বনির্বন্ধ আর্জি বা উপরোধ উপেক্ষা করার সাধ্য কার হতে পারে? তাই অকপটে স্বীকার করতে হয় যে এর স্বীকৃতির ভাগী আপনারা যেমন, আমিও সেভাবেই। আমরা আমাদের আলোচনা এইভাবে থামিয়েছিলাম, সেখান থেকে আমি শুরু করব। তবে আমাদের আগের আলোচনা এবং আজকের আলোচনার মাঝখানে একটু ব্যবধান হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর বলছিলেন ওই জমিদারের বাড়ির কাজের লোকটির কথা। জমিদার কাজের লোকটিকে বললেন, আমি তোর বাড়িতে যাব। সেটি আমরা পড়েছি। তো সেখানে আমরা দেখেছি যে সেই কাজের লোকটি বাড়ি তো গরিবের বাড়ি, সেখানে আসবাবপত্র সাজ সরঞ্জাম তেমন কিছু নেই যে মালিককে এখানে নিমন্ত্রণ করে এসে আপ্যায়ন করবেন। তো ঠাকুরের অপূর্ব এই বর্ণনাগুলো অতি গুরুত্বপূর্ণ, যে বলছেন যে সে এসে কি করবে, সেই গরিবের ভাঙা বাড়ি সে পরিষ্কার করতে লাগলো, চারিদিকটা পরিষ্কার করলো। এইভাবেই আমরা আমাদের অন্তর পরিষ্কার করি, সে ছাড়া তো আর কিছু করার নেই। তারপরে কি হলো, আমরা দেখলাম যে জমিদার নিজেই তার আসবাবপত্র পাঠিয়ে দিলেন, এমনকি গড়গড়াটাও পাঠিয়ে দিলেন এবং তার নিজের লোকজনকে নিয়ে এলেন। তো আমাদের ভেতরে যখন মন এবং ভেতরের অন্তঃকরণ সব এইভাবে পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তখনই ভগবান আসেন। ভগবানের যে বিভিন্ন রকমের প্রভাব রয়েছে সেগুলো আমাদের মাধ্যমে প্রকাশিত হয়। আমাদের এই ঘরের ভিতরে, ভাঙা ঘরের ভেতরেই সেগুলোর প্রকাশ দেখা যায়। এইভাবেই ভগবানের আগমন হয়। আমাদের ভিতরের উন্নতি হলে পরে যখন আমরা সমাজের মুখোমুখি হই, তখন আমরা আগের মতো আর অস্বস্তি বোধ করি না। ইতিমধ্যে আমি এমন কিছু গুণাবলী অর্জন করেছি বা কিছু আমার মধ্যে পরিবর্তন হয়েছে, যার দ্বারা আমি আমার নিজের বাধাগুলিকে আরো ভালোভাবে সামলাতে পারবো, মোকাবিলা করতে পারবো। দেখুন, অশুদ্ধ মন দিয়ে যে কোনো কাজ করি না কেন, কাজটি এবং কাজের ফলটি অশুদ্ধ হবে। আর আমরা দোষ দিয়ে বলি যে কাজটি অশুদ্ধ। ধরুন, আপনার কথায় আমরা ঠিক এই মেনে নিলাম, আমাদের মন অশুদ্ধ এবং জগতের কাজও অশুদ্ধ, এই দুটোই অশুদ্ধ মেনে নিলাম।
এখন মনকে ও কাজকে শুদ্ধ করতে হবে, দুটোকেই শুদ্ধ করতে হবে। কি করে? না, অশুদ্ধ মন দিয়ে অশুদ্ধ কাজ করে শুদ্ধ করতে হয়। দেখুন, গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন, তুমি এক মুহূর্ত ও কাজ না করে থাকতে পারবে না। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত। আর বলছেন যে মোহবশত তুমি যা করতে চাও না, তোমার প্রকৃতি তোমাকে দিয়ে সেসব করাবেই, তোমাকে করতে বাধ্য করবে। এখানে বোঝা যাচ্ছে যে একজন অলসের জীবন আধ্যাত্মিক জীবন হতে পারে না। তো এইভাবে আমরা কাজের মাধ্যমেই আমাদের মনটাকে শুদ্ধ করতে পারব। আমি একটু আগের আমাদের কোনো একটা আলোচনার একটু সঙ্গতি টেনে এখানে বলতে চাই যে দেখুন, আমাদের বেদ বেদান্তে তো বলা হয়েছে যে দুটোই পথ, মানুষের ধর্ম দুটোই, মানে দুই পথ দিয়ে গেলে আমাদের আত্মার মুক্তি লাভ হবে, আত্মমুক্তি হবে। দুটো পথ কি? শঙ্করাচার্য বলছেন যে দ্বিবিধ হি বেদোক্ত ধর্ম প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণশ্চ প্রাণিনাম সাক্ষাৎ অভ্যুদয় নিঃশ্রেয়সে হেতু। বলছেন যে বেদের যে ধর্ম, ধর্ম মানে জীবন যাপনের পদ্ধতি, যার দ্বারা আমাদের চরম আধ্যাত্মিক মুক্তি লাভ হবে, মোক্ষ লাভ হবে। দুটো পথ বলে দিয়ে গেছেন। একটা পথ হচ্ছে সাধু সন্ন্যাসী সন্ন্যাসিনীদের, যারা ব্রহ্মচর্য আশ্রম থেকে সোজাসুজি সন্ন্যাস আশ্রমে চলে যাবে, সমস্ত কিছু ত্যাগ করে, অন্তত ত্যাগ করার ইচ্ছা, অদম্য আশা নিয়ে। আর দ্বিতীয় পথটি কি? সেটা হলো প্রবৃত্তি লক্ষণ ধর্ম, যে আমরা এই জগতের ভেতর দিয়ে, জগতের সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের বিভিন্ন রকমের আস্বাদন, সুখের আস্বাদনের পথ দিয়ে আমরা এগোবো। তো বলছেন ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। সন্ন্যাসটা কিন্তু শেষকালে আসছে, কারণ মোক্ষটা ওইভাবেই লাভ হবে সবকিছু ছেড়ে দিলে। সবকিছু না ছেড়ে কি মোক্ষ হবে না? তা তো হবে না। আমি একজন আমাদের বিশিষ্ট স্বামীজি, যিনি বিশাল পণ্ডিত ছিলেন, তাকে জিজ্ঞেস করেছিলাম। তো উনি বললেন যে প্রথম প্রশ্নটা হলো, তা তুমি এই প্রশ্নটা করছো কেন? সমস্ত না ছাড়লে কি মুক্তি হবে না? করছো কেন? কারণ তুমি কোনো একটাকে ধরে থাকতে চাইছো। যে কোনো কিছুকে ধরে থাকতে চায় সে তো মুক্ত হতে চায় না। মুক্তিটা না ধরেও ছেড়ে দিলেই মুক্তিটা হবে। আমাকে যেরকম কেউ ধরবে না, তার নাম মুক্তি। আবার আমিও কাউকে ধরবো। তো সেই জন্যে এই জগতের মধ্য দিয়ে আমাদের যে যাত্রা, সব কিছুই রয়েছে। টাকা পয়সার ব্যবহার রয়েছে, আমাদের গৃহস্থ জীবনযাপনের ব্যবহার রয়েছে, তার মাধ্যমেই আমরা যাব, কিন্তু শেষকালে পৌঁছবো ওই একই লক্ষ্য, যেখানে আমাদের মোক্ষ লাভ হবে। মোক্ষ লাভ মানে হচ্ছে আমাদের বারবার জন্ম মৃত্যুর ভেতর দিয়ে যাতায়াত আর হবে না। জন্ম মৃত্যুর ভেতর দিয়ে যাতায়াত হবে না, সেটার থেকে বারবার তার ভেতর দিয়ে যাতায়াত হবে না, এই কথাটা বলাটাই যুক্তিযুক্ত। তো এই তো দুটো পথ বা দুটো ধর্ম, পথটাকে ধর্ম বলে বলছেন, কারণ এগুলো আমরা আমাদের যে ব্রহ্মচর্য আশ্রমের শিক্ষা, আমাদের যে যারা গুরুজন রয়েছেন তাদের কাছ থেকে পাওয়া যে শিক্ষা, সমাজের যে শুদ্ধ পদ্ধতির শিক্ষা, এই সমস্তগুলোকে মাথায় রেখে আমরা ওই জীবনযাপন করছি, এগুলোকে ধর্ম বলছি। তো যার ফলে আমরা শেষকালে গিয়ে মুক্তি লাভ করছি। এখন দেখুন, শ্রীকৃষ্ণ তার সময়তে একটা কথা বলছেন। তিনি বলছেন যে পঞ্চম অধ্যায় গীতাতে আছে, তিনি বলছেন যে ওই দুটো পথ তো আগে ছিল, কিন্তু এখন পরে পরে আমরা আরেকটি পথ বানিয়ে ফেলেছি। ওটা পথ বলা যাচ্ছে না, কিন্তু আরেকটি গ্রুপ বা একটি দল বেঁধেছি। সেই দলের লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে। সেই দলটি হচ্ছে শুধু গৃহস্থ ধর্ম।
আমরা জন্মেছি গৃহস্থ জীবনে, গৃহস্থ জীবন যাপন করছি, তার মধ্যে বানপ্রস্থ রিটায়ার্ড লাইফ তার ভিতরে যাপন করছি, এবং মৃত্যু হচ্ছে তার ভিতরে। জন্ম মৃত্যু সবটাই ওই একই ধর্মের ভিতরে হচ্ছে। ব্রহ্মচর্য গার্হস্থ জীবনে, ব্রহ্মচর্য কিন্তু নেই, তার আগের কোনো কিছু ব্যাপারই নেই। আর আমাদের ব্রহ্মচর্য আশ্রমে যে ছাত্র অবস্থা, যেখানে সেখানে কি হতো না, ওই মোক্ষ লাভের জন্যে এই জগতের ভেতর দিয়ে গিয়েও কি করে মোক্ষ লাভ করা যায় সেটা শেখানো হয়েছিল। কিন্তু এখনকার আমাদের যে শিক্ষা, সেখানে ওই কতটা টাকা পয়সা আজ রোজগার করা যায়, কতটা ফুর্তি করে জীবনযাপন করে সেগুলো ওড়ানো যায়, এই সমস্ত আর কি এর শিক্ষা রয়েছে। যার ফলে হয়েছে কি, এখন মুশকিল হয়ে গেছে, দুর্বিষহ হয়ে গেছে। তখন শ্রীকৃষ্ণ এসে, শ্রীকৃষ্ণের সময়তেই এই অবস্থা, তখন শ্রীকৃষ্ণ বললেন যে সেটাকেও একটা ধর্ম হিসেবে করার ব্যবস্থা করতে হবে। তা তিনি বললেন যে এখানে দুটো যোগকে মিশিয়ে দিলেন, জ্ঞান যোগ আর কর্মযোগ। কর্মযোগটা কর্ম করা সবাই করে, এই তো শ্রীকৃষ্ণ বললেন যে সবাই কর্ম করতে বাধ্য, কারণ তার প্রকৃতি তাকে করাবে। আর প্রকৃতি জয়ের গুণই, প্রকৃতি থেকে জাত যেসব গুণগুলো আছে, সেই গুণগুলো আমাদের গুণ হয়ে যাবে। সত্যগুণী হব, অথবা রজগুণী হব, অথবা ঘোর তমগুণী হয়ে যাব। কাজে এই সমস্ত গুণের দ্বারা আমাদের কাজ হবে। আর যদি তমগুণী হয় বা রজগুণী হয়, তাহলে পরে কাজগুলো, কর্মগুলো আমাদের বদ্ধ করবে। সেই জন্য শ্রীকৃষ্ণ বললেন এখানে ওই জ্ঞান আর কর্মের মিশ্রণ করতে হবে। কর্ম মানে কর্মযোগের, কর্মযোগটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের যুক্ত করে আমাদের আধ্যাত্মিক মুক্তির সঙ্গে। আর সেই জন্য মোক্ষটা যে আমাদের জীবনের উদ্দেশ্য, সেটা ওই জ্ঞান যোগের মাধ্যমে আমাদের মাথায় সবসময় রাখতে হবে। তো কর্ম তো আমরা করি, কি ধরনের কর্ম আমাদের মুক্ত করবে? আমাদের বেশিরভাগের ধারণা হচ্ছে যে বড় বড় কাজ করে ফেললে, তার ফলটা ভগবানের চরণে সমর্পণ করে দিলে, তাহলে পরে কর্মযোগ হয়ে গেল। মুশকিল হচ্ছে বড় বড় কাজের বড় বড় ফল, বড় বড় বাঁদরের বড় বড় পেট বলে আছে, বড় বড় কাজের বড় বড় ফল আর বড় বড় বন্ধন, তো ফল ত্যাগ করা ওখানে অত সোজা নয়। সেই জন্যে শ্রীকৃষ্ণ যে যোগ বলছেন না, যোগ মানে হচ্ছে যে কোনো কর্মই যোগ বলে বলা হবে যদি তা আমাদের আধ্যাত্মিক চরম মুক্তির সঙ্গে যুক্ত হয়। আর এটা করা সবচেয়ে সোজা হবে যখন ছোট ছোট কাজগুলো আমরা ঈশ্বরে সমর্পণ করতে পারি। সেখানে কষ্ট তো হবে না, কারণ বেশি তো দিচ্ছি না। আচ্ছা, রোজ এক মুঠো চাল তুলে রাখলাম। আগেকার দিনে আমাদের বাড়িগুলোতে দেখবেন ছিল এরকম, যে একটা হাঁড়ি থাকতো, রোজ চাল নিয়ে রান্না করার আগে তো এক মুঠো চাল ওই হাঁড়িতে সরিয়ে রাখা হতো, আশ্রমে যাবে 1 মাস পরে, অথবা 1 মাস পরে ওটা বিক্রি করে ডোনেশন করে দেওয়া হবে, দান করা হবে। দেখুন, ওই ছোটোখাটো দান তো অসুবিধা নেই, এক মুঠো চাল রাখতে অসুবিধা নেই। পুরো একদম চালের মরাইটা ভগবানের সমর্পণ করে দিলাম, অন্যকে দিয়ে দিলাম, সেটা তো দুঃখের কথা, সোজা নয়। সেই জন্যে স্বামীজি বলছেন যে 1000 লোকের হাততালির সামনে একটা মূর্খও প্রাণ দিতে পারে। কিন্তু যে ছোট ছোট কাজগুলো সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে করতে পারে, যেখানে কেউ দেখছে না, সেই হচ্ছে বড় কর্মযোগ, যেখানে কেউ দেখছে না। অথচ আমাদের হয় কি, যেখানে কেউ দেখছে না সেখানে ছোট ছোট কাজগুলোকে আমরা এত অবহেলা করি। ঘরের ভেতরে ঢুকে দেখবেন, আমাদের নিজেদের ঘরেই দেখুন না, জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। আর ওই যত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে দেখবেন, বুঝতে পারবেন যে আমাদের মনটা ততই ছড়ানো ছিটানো রয়েছে। এইটা হচ্ছে বাইরের তার প্রমাণ। আমার জীবনটাকে আমি কতটা গুছিয়ে নিতে পেরেছি তার প্রমাণ হচ্ছে আমার ভিতরে আমি কিভাবে আছি। আর বড় বড় কাজ জানি তো বাইরের লোকে দেখতে পাবে, কাজে সেখানে তো আমরা একটু সাবধান হয়ে করবো।
এই জন্য কর্ম তো করলে করা যায়, কিন্তু কর্ম দিয়ে এই সংসার জীবনে থাকা যাবে কি করে? সংসার জীবনটাই তো একটা জীবন মাত্র আমাদের, জন্ম মৃত্যু ওর ভেতরেই, যা বললাম। তাহলে শ্রীকৃষ্ণ বলছেন যে শুধু কর্ম যদি করি আমরা, তাহলে কি হবে না, কর্মের বন্ধন আছে বিরাট। কিরকম? আপনি যত কাজ করবেন তত অহংকার বাড়বে, যে আমি কি কাজী রে কাজী, আমি সব করছি, এরা কেউ করছে না, এই সমস্ত বোধ আসবে। তারপরে ওই অহংকারের সঙ্গে সঙ্গে হবে কি, আমাদের ঈর্ষা হবে, আমাদের ক্রোধ আসবে, আর কেউ করছে না বলে। আমরা তখন প্রথম কথাটাই বলবো, যে যখন প্রশ্ন করে অনেক জায়গায় আমরা দেখেছি যে অন্যেরা পালন করছে না ধর্ম, অন্যের দিকেই দৃষ্টি সবসময়। তো কর্ম হচ্ছে বিরাট বন্ধনের কারণ, শুধু কর্ম বিরাট বন্ধনের কারণ। এই রাগ দেশ হিংসা এসব বাড়াবে। তাহলে কিন্তু গৃহস্থ জীবনটা অতি বিড়ম্বনার জীবন হয়ে যাবে। এইরকম মন নিয়ে, উদ্ধত একটা মন নিয়ে গৃহস্থ জীবনই যাপন করা যাবে না। আপনি তো ধর্মের কথা দূরের কথা রাখলাম। এটাই হচ্ছে বিরাট একটা, আমার ভয়ঙ্কর একটা পরিণতি আমাদের সামনে। সেই জন্য শ্রীকৃষ্ণ বললেন, যখন শুধু গৃহস্থ জীবনটাই জীবন হয়ে গেছে, সেখানে আর কোনো ব্রহ্মচর্য বা সেখানে বানপ্রস্থ বা সন্ন্যাস বলে কিছু নেই, তখন কর্মের দ্বারাই ওই জীবন যাপন করতে হবে। কারণ কর্ম তো আমরা করছি। আর কর্মটা কি? টাকা পয়সা জোগাড় করা, ফুর্তি করা, এগুলো কর্ম। তো সেখানে আমাদের এই ভয়ঙ্কর একটা পরিণতি হতে যায় যদি আমরা একটা যোগ না করি, ভগবানের সঙ্গে যুক্ত না করি। আর ভগবানের সঙ্গে যুক্ত করতে গেলে তখন তো পরিষ্কার করতেই হবে। একজন কোথাও বলেছিলেন একজন স্বামীজিকে, স্বামীজি, আমি মনে করি যে আমার মনটা একটা পবিত্র মন্দিরের মতো। তো স্বামীজি বললেন, তা ভালো, কিন্তু লক্ষ্য করে দেখো দেখো ওখানে কত নোংরা জমে রয়েছে। একটা মন্দিরে কি এত নোংরা থাকে? ঠাকুর বলছেন না সেটা, মন্দিরে তোর নাইকো মাধব, পদ শাঁখ ফুকে তুই করলি গোল। চামচিকে সব রয়েছে সেখানে, বিষ্ঠা পড়ে রয়েছে, ধুলোবালি রয়েছে, আর সেটাকে আমি মন্দির, লাইক এ টেম্পল বলছে। অত সোজা নয়। সেই জন্যে এই জীবন, যেখানে আমাদের ধরুন সবচেয়ে বেশি পরিমাণ লোক জীবন যাপন করে, সেই শুধু গৃহস্থ জীবনেতে শুধু কর্ম করলে কিন্তু বিপদটা খুব বেশি, সংসারটাই অশান্তির জায়গা হয়ে যাবে। কাজেই যোগ শব্দটা ওর সঙ্গে যোগ করতে হবে। আর তখন হবে কি, এই একই কর্ম, যে কর্ম আপনি করছেন, যে কর্ম আপনাকে এত উদ্ধত করছে, সেই কর্মই কিন্তু আপনাকে শান্ত করে দেবে, আপনাকে নম্র করবে, আর আপনাকে আপনার আধ্যাত্মিক চরম উন্নতির পথে নিয়ে যাবে। সেজন্য ছোট ছোট কাজ যারা সমগ্র মন দিয়ে করে, এবং সেটা ভালোভাবে করে, যখন কেউ সেখানে দেখছে না বা দেখবেও না বোধহয় কখনো, সেই হচ্ছে কর্মী, কর্মযোগী। তো ঠাকুর এখানে বললেন যে 4 রকমের উপায়ের কথা আমরা পড়ছিলাম। আমি একটু বেশি আলোচনা করলাম এই জায়গাটাতে। এবারে আমরা ফিরে যাই আমাদের ওই কথাতে, যে ঠাকুর বলছেন 4 রকমের উপায়ের কথা বলছেন। অবশ্য সমগ্র কথামৃত জুড়ে অসংখ্য উপায়ের বা পথের কথা বলা হয়েছে। মহর্ষি পতঞ্জলি তাঁর যোগসূত্রে 7 রকমের পথের কথা বলেছেন। 7 রকম। কারণ বিভিন্ন মানুষের ভগবান লাভের পথে চলার যে ক্ষমতা, তা ভিন্ন ভিন্ন। এই যে একই ভগবান, একই পথ, এটা অনেকটা কি হয়, স্বৈরাচারের মতো হয়ে যায়। সেখানে সবাইকে যেন একই মাপের জামা কিনতে হবে, একই মাপের জামা পরতে হবে, এই পাগলামি তো চলে না। সেই জন্য অনেক জায়গাতে বলে না যে এরকম করে একেশ্বরবাদীরা ওই সমস্ত প্রশ্ন তোলে। হিন্দু ধর্মের এটাই তো আমাদের বিশেষ সুবিধে এবং বৈশিষ্ট্য, যে সবাইকে একটা মাপের মধ্যে ফেলতে চাইছি না। সেটা হচ্ছে তাহলে স্বৈরাচার হয়ে যায়। ভগবানের সৃষ্টি তো ভিন্ন ভিন্ন, বিভিন্ন রকমের।
আর সেই জন্য বিভিন্ন মানুষের ভগবান লাভের পথে যে চলার ক্ষমতা তা সত্যিই ভিন্ন ভিন্ন হতে হবে, কারণ সবাই সব পারে না। তাই বিভিন্ন মানসিকতার লোককে শ্রী শ্রী ঠাকুরের মতো চার বা মহর্ষি পতঞ্জলির মতো 7 রকমের শ্রেণীতে ভাগ করা যায়। যাই হোক, ঠাকুর এখানে 4 রকম শ্রেণীতে ভাগ করেছেন, বা কথামৃততে আপনি দেখবেন অন্যান্য জায়গাতে প্রচুর এইসব রয়েছে। দেখুন, কথামৃত ঠাকুর কাদের বলছেন? এই যে তৃতীয় একটি নূতন আশ্রম হয়েছে বা পথ হয়েছে বা ধর্ম হয়েছে, যে শুধু কেবল গৃহস্থ ধর্ম, কথামৃতটা তাদের জন্য। সমস্ত কথামৃতটা কারা প্রশ্ন করছে সেখানে? এই সংসারে দুঃখে, বিভিন্ন রকমের প্রতিকূল পরিস্থিতিতে দগ্ধ হয়ে, তপ্ত হয়ে, বিরক্ত হয়ে যারা ঠাকুরের কাছে এসেছেন, কি করে এই কেবল গৃহস্থ জীবনেতে জীবনযাপন করে আমরা আমাদের আধ্যাত্মিক মোক্ষ লাভ করতে পারবো, সেই প্রশ্নটাই নিয়ে এসেছে। আর সেই প্রথম প্রশ্ন তো ঠাকুরের কাছে মাস্টারমশাই করলেন। আর ঠাকুর তখন ওই বলছেন যে ঈশ্বরের নাম ও গুণগান সর্বদা করতে হয়। 4টি পদ তো বললেন, 4টি উপায়, নাম ও গুণগান। আর বলছেন সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতরে ও বিষয় কাজের ভিতরে রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না, ঠাকুর বলেছেন। সেজন্য বলছেন যে মাঝে মাঝে নির্জনে গিয়ে ঈশ্বরের চিন্তা করা বড় দরকার। খুবই সত্যি কথা। যেখানে দেখবেন আমাদের যেখানে সমস্যাগুলো হয়, আমরা যদি সেই সমস্যার মধ্যে পড়ে থেকে তার সমাধান করতে চাই, এটা খুব সোজা নয়। সমস্যা দেখবেন বেশিরভাগ আমরাও সমস্যাতে অংশগ্রহণ করেছি তো, আর সেখানে তার মধ্যে থাকলে আমরা কি করে সেই সমস্যার সমাধান করব? সেখানে আমাদের নিজস্ব যে স্বার্থ রয়েছে তার একটা সংঘাত হবে তো। সেই জন্য ঠাকুর আবার বলছে যে প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন হয়, ঠাকুর সেটা বলেছেন। সেই জন্য প্রথম অবস্থার কথা বলছেন, যে একটু সরিয়ে নিয়ে ওই জায়গা থেকে সরে গেলে পরে দেখবেন আপনার মনটা একটু সরে গেছে, আর একটু ভালো করে চিন্তা করার সময় পাচ্ছে, আর মনটা আবার বুঝতে পারছে যে মনে হয় এই ঝামেলাগুলোর গোড়াতে আমার নিজেরই অবদান রয়েছে। সময় আছে আপনার সেটা ভেবে বুঝে নেওয়ার। তারপরে আবার ঠাকুর বলছেন যে যখন চারা গাছ ছোট থাকে তখন তার চারিদিকে বেড়া দিয়ে দিতে হয়, তা না হলে পরে কি ছাগলে গরু খেয়ে ফেলবে। বলা যাবে না যে একটা বিরাট বড় লোক খেয়েছে, একটা প্রাইম মিনিস্টার খেয়েছে, বলা যাবে না। ছাগলে গরুতে খেয়ে সাধারণভাবেই বিপদ আসবে, সেই জন্য বেড়া দিয়ে রাখতে হয়। সেই জন্য বিভিন্ন রকমের আধ্যাত্মিক সাধনাগুলো করতে হয়। তারপরে বলেছেন ধ্যান করবে মনে বনে ও কোণে। আর শেষে বলেছিলেন যে আর সর্বদা সদসৎ বিচার করবে। বলছেন যে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অনিত্য বস্তু। এই বিচারটা যখন করতে থাকবো তখন অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। ধরুন আপনি মনটাকে ভগবানের চিন্তায় ভরে দিয়েছেন, তখন এর দ্বারা কি হলো না, সেখানে ভগবান ব্যতীত আর কোনো চিন্তা থাকার জায়গা নেই, কারণ তিনি তো ভরে গেছেন। আপনি যখন ভগবানের চিন্তা করছেন তখন ওই চিন্তা তো নেই, সেখানে স্থান নেই। একজন মহারাজ বলছিলেন না, যে একজন ভক্ত এসে বলছেন যে মহারাজ কি করব, মনটা খুব খারাপ। তখন ভগবান বললেন, মহারাজ বললেন, সে কি গো, তাহলে ঠাকুরকে বসাবে কোথায়? দেখুন এইভাবে আর কি। তো গতবারে আমাদের আলোচনাতে আমরা এই প্রথম নির্দেশের কথাটা আলোচনা করেছিলাম, যে আরেকটি কথা এখানে ছোট্ট করে বলে নিতে চাই, যে ঠাকুর বলছেন ঈশ্বরের নাম গুণগান করবে। আপনারা ভাগবত নামক গ্রন্থের কথা শুনেছেন, ভাগবতের গল্পের কথাও নিশ্চয়ই শুনেছেন, তবু আরেকবার মনে করলে ক্ষতি নেই। মহারাজ পরীক্ষিত একবার তৃষ্ণার্ত হয়ে সমীক নামক এক ঋষির আশ্রমে জলের খোঁজে গেছিলেন। যেমন হয়, ঋষি তখন সমাধিস্থ ছিলেন, পরীক্ষিতের কথা শুনতে পাননি।
পরীক্ষিত মহারাজ ভাবলেন যে এই ঋষি অহংকার করে তাকে অপমান করছেন, তাই ক্ষুব্ধ হয়ে তিনি একটি মৃত সাপ ঋষির গলায় পরিয়ে দিয়ে চলে গেলেন। আর শ্রমিক ঋষির এক বালক পুত্র ছিল, তার নাম ছিল শৃঙ্গী। সে বাইরে থেকে ফিরে এসে পিতার এই অপমান দেখতে পেল। সেই শৃঙ্গী তখন অভিশাপ দিল যে এই কুকাজ যে করেছে 7 দিনের মধ্যে তার সর্প দংশনে মৃত্যু হবে। দেখুন, অভিশাপগ্রস্ত রাজা, সে রাজা কিন্তু দেখুন, সে রাজা কিন্তু সে আমাদের যে শাস্ত্র রয়েছে, আমাদের যে কৃষ্টি রয়েছে, এগুলোর দ্বারা শিক্ষিত। শুধু রাজা এমনি যুদ্ধ বিগ্রহ শিখে রাজা হয়েছে তা নয়। আমাদের শাস্ত্র, আমাদের কৃষ্টি, এগুলোর দ্বারা, সমাজ, এগুলোর দ্বারা শিক্ষিত সে রাজা। সেই জন্য সে ভাবলো মরে তো যাবে, 7 দিন সময় আছে। আচ্ছা দেখুন, আমাদের সামনে তো কোনো সময় নেই যে আমরা একটা প্ল্যান করতে পারবো, আমরা একটা পরিকল্পনা নিয়ে এগোতে পারবো। মহারাজের সামনে 7 দিন আছে, 7টা দিন, 7 দিন আপনি ভাবুন, 7টা দিন 24 ঘন্টা দিয়ে গুণ করুন। তাকে প্রতি ঘন্টাকে 60 মিনিট দিয়ে গুণ করুন, আর প্রতি মিনিটকে 60 সেকেন্ড দিয়ে গুণ করুন, তাকে আবার মিলি সেকেন্ড দিয়ে গুণ করুন। তো দেখবেন কত বিশাল একটা সময় তার সামনে রয়েছে। হ্যাঁ, তো মহারাজ কি করলেন না, তিনি ওই শাস্ত্রজ্ঞদের, মুনি ঋষিদের সব ডাকলেন, ডেকে এইটাকে, এই যে একটা সংকটের অবস্থা, সেটাকে একটা তিনি সৃজনশীল সংকটে পরিণত করতে চেষ্টা করলেন। দেখুন, এই হচ্ছে শাস্ত্রের, কৃষ্টির, গুরুজনের শিক্ষার বৈশিষ্ট্য, যে যখন সংকট এসেছে তখন ক্রুদ্ধ হয়ে না গিয়ে, ঔদ্ধত্য না দেখিয়ে, অন্যের সাহায্য নিয়ে কি করে এই সংকটটাকে আমি আমার নিজের ভালোর জন্যে, উন্নতির জন্যে, আধ্যাত্মিক উন্নতির জন্য কাজে লাগাতে পারি। এটাকে ইংরেজিতে ক্রিয়েটিভ ক্রাইসিস বলে। কি করলেন মহারাজ? ভাগবত শ্রবণ করলেন। ঈশ্বরের নাম গুণগান শ্রবণ করবে। ঠাকুর বললেন, দেখুন কত বড় ভাগবত সৃষ্টি হয়ে গেল এই শ্রবণ দিয়ে। শ্রবণ মনোনিধি ধ্যাসন বলেন না, এই দেখুন শ্রবণ করছেন। 7 দিন ধরে ভাগবত শুনবেন মহারাজের কাছে। 7টা দিন মানে বিশাল সময় রয়েছে। এটি নাম গুণগান শ্রবণের একটা চূড়ান্ত উদাহরণ, খুবই শিক্ষামূলক। ঠাকুর বলছেন না, সারা জীবন ধরে বিষয় চিন্তা করে করে অবস্থাটা এমন হয়েছে যে বাবা মৃত্যু শয্যায় শুয়ে আছেন, তো সেখানে সন্তানেরা এবং সমস্ত আত্মীয় স্বজন এসেছে, তারা বলছে, ছেলেরা বলছে, বাবা বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বাবা বলছেন, এত কথা বলবার আমার ক্ষমতা নেই, এই প্রদীপের সলতেটা কমিয়ে দে, তেল পুড়ে যাচ্ছে, তেল বেশি পুড়ে যাচ্ছে। দেখুন, যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম, অন্তকালে কিসের স্মরণ হচ্ছে? সদা তদ্ভাব ভাবিতম, সর্বদা ওই ভাব নিয়ে জীবন কাটিয়ে এসেছে, তো কাজী মরার সময় ওইটাই বলবে যে তেলটা বাঁচিয়ে নে, প্রদীপের সলতেটা কমিয়ে দে, যে চলে যাবে। দেখুন, ওই যে সংগঠনমূলক যে সমস্যাটাকে করতে পারতো, সেখানে আর করতে পারলো না। ক্রিয়েটিভ ক্রাইসিস করলো না, ডিস্ট্রাকটিভ ক্রাইসিস করলো। এইভাবে আর কি। একটা মজার ঘটনা আছে, ইতিহাসে আছে, যে সম্রাট আকবর তার জীবন বাঁচিয়েছিলেন এবং তাকে খুব অল্প বয়সে সম্রাট হয়েছিলেন। তো বৈরাম খাঁ বলে একজন তাদের উপকারী বন্ধু ছিলেন, তো ওনাকে সম্রাট আকবর সম্মান করতেন, তার জীবন বাঁচিয়েছিলেন বলে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একদিনের জন্য তাকে সম্রাট করবেন, বৈরাম খাঁকে। এখন আকবরের মতো একজন সম্রাট, এত ধুরন্ধর ব্যক্তি,
তিনি তার কথা তো রাখবেনই, তিনি তো বৈরাম খাঁকে তো একদিনের জন্য তিনি সম্রাট করবেন। তো যখন করলেন যেদিন বৈরাম খাঁকে সম্রাট, সেদিন আকবর বৈরাম খাঁকে সারাদিন এত বিলাসিতার মধ্যে রেখেছিলেন যে সে ভুলে গেল সারা দিনটা কিভাবে চলে গেল। কারণ আকবর বুঝেছিলেন যে বৈরাম খাঁ তো মানে অশিক্ষিত, তারপরে তো উপযুক্ত ব্যক্তি নয় রাজ্য চালানোর মতো। কাজী বৈরাম খাঁ সম্রাট হয়ে, সুলতান হয়ে যদি কোনো আইন চালু করে দেয়, তাহলে তো সেটাকে তো মানতেই হবে। আইনটাকে তো মানতে হবে। কাজেই বৈরাম খাঁ যাতে কোনো রকম আইন চালু করতে না পারেন, কোনো রকম এই সমস্ত কিছু না করতে পারেন, সেই জন্য বৈরাম খাঁকে সারাদিন বিলাসিতার মধ্যে রেখেছিলেন। নাচ গান বাজনা প্রশস্তি এই সমস্ত করে বিভিন্ন জন আসছে, বিভিন্ন রকম করছে, এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে সারাটা দিন ফট করে চলে গেল। তো কি হলো? এই তো হচ্ছে আমাদের সংসার জীবনটাই তো ওইরকম। সংসারী মানে হচ্ছে যে যারা জন্ম মৃত্যুর ভেতর দিয়ে যাতায়াত করছে, আমাদের যাতায়াত করতে হচ্ছে মানে হলো যে আমরা ওইটাকেই ভালো মনে করছি, ওটাকেই আমাদের চূড়ান্ত পথ বলে মনে করছি, ওটাকে আমাদের আমাদের যে লক্ষ্য বলে মনে করছি। দেখুন, এই রামায়ণে আছে রাজা দশরথ একদিন আয়নাতে নিজের নিজের মুখ দেখতে গিয়ে দেখলো মাথায় একটা চুল পেকে গেছে। তখন তিনি বিদায়ের প্রস্তুতি নিলেন। নিজের বড় ছেলেকে তখন রাজ্য সমর্পণ করে তিনি বিদায় নেবেন, তিনি অবসর গ্রহণ করবেন, সেটা ব্যবস্থা করে নিলেন। যে এই হচ্ছে আমাদের শাস্ত্রের শিক্ষা এবং কৃষ্টির এবং আমাদের যারা সমস্ত গুরুজন রয়েছেন তাদের জীবনের মাধ্যমে আমরা শিখি এগুলো। ওই রকম বিলাসিতার মধ্যে জীবন কাটিয়ে আর এই জীবনটাকে লক্ষ্য করলে কি হয়, আমাদের বিরাট ভুল হয়ে যায়। কি হয় যে এই জগৎটা তো পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল জগতে লক্ষ্যটা কি হতে পারে? যদি আপনি একটা লক্ষ্য করেন, ধরুন আমি এখান থেকে আজকে, আপনি ভিলাই থেকে শুরু করে আপনি যাচ্ছেন মুম্বাইতে। হ্যাঁ, আমি ড্রাইভ করে যাব মুম্বাইতে ভিলাই থেকে। তো ভিলাই থেকে গাড়ি চালিয়ে যখন শুরু করছেন, তা এখন কি হচ্ছে কি যে যদি মুম্বাইটা সরে সরে যেতে থাকে, তাই তো হচ্ছে, আমরা বুঝতে পারি না, কিন্তু সরে সরে তো যাচ্ছে। এবার এক্সপ্যান্ডিং ইউনিভার্স বলে। পরিবর্তনশীল, পরিবর্তনশীল মানে হচ্ছে সরে সরে যাচ্ছে, আর আপনিও সরে সরে যাচ্ছেন। ওই যে হেরাক্লিটাস বলে একজন গ্রিক দার্শনিক ছিলেন, তিনি বলছেন যে একজন লোক একটা নদীতে দুবার নামতে পারেন, একই নদীতে দুবার নামতে পারেন। A man cannot step into the same river twice. কারণ হচ্ছে যে নেক্সট টাইম দ্যাট ইট ইজ নট দ্য সেম রিভার। নদীটা সবসময় জল চলে যাচ্ছে, তো কাজেই আগে যে জলেতে নেমেছিলে এখন সে জল তো আর নেই। আর দ্য ম্যান ইজ নট দ্য সেম ম্যান, মানে ওই এক মুহূর্তে আমাদের শরীরের কত সমস্ত যে কোষগুলো রয়েছে, জীব কোষগুলো, সেগুলো মরে যাচ্ছে, জন্মাচ্ছে, আমরা প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছি। ছোটবেলার আমি হয়তো এখন নেই, এমনকি জৈবিক ভাবেও আমি সেই নেই। কাজেই কে আর কোন লক্ষ্য, কে কোন লক্ষ্যের অনুসরণ করছে, দুজনেই তো পরিবর্তিত হয়ে যাচ্ছে। কাজে লক্ষ্য এই পরিবর্তনশীলতার মধ্যে হতে পারে না, পরিবর্তনশীলতার বাইরে হতে পারে। এটা পরিবর্তনশীলতার বাইরে হতে পারে, সেই জন্য বলছে ট্রান্সেন্ড। ইট শুড ট্রান্সেন্ড দ্য লিমিট অফ চেঞ্জফুলনেস। তখন কি হবে? ট্রান্সেন্ডেন্টাল হয়ে যাবে। লক্ষ্যটা এই পরিবর্তনশীলতার বাইরেই করতে হবে। তো আমাদের শাস্ত্রে আছে, আমাদের পূর্বপুরুষেরা এই দুই পথের মধ্যে একটা বেছে নিতেন। এই দুটো ধর্ম বললাম, এখন সব ধর্ম তো এক হয়ে গেছে, কাজেই আমরা তার মধ্যেতেই এইগুলো করব। এইভাবে আমরা ঈশ্বরের লীলা গুণগান, লীলা কীর্তন, মহিমা কীর্তন, সৎসঙ্গ, নির্জনবাস, এই সমস্ত কথা শুনেছি। আর কথা বলতে দেখবেন এইসব কথা কিন্তু ফিরে ফিরে আসছে, ফিরে ফিরে আসছে।
একবার ঠাকুরকে একজন বলছিলেন তাই। আমরা আমার একটা মনে পড়ছে, একবার একটা কলেজে একটা সেমিনার হচ্ছিল, তার মধ্যে প্রফেসররা বলছিলেন যে শাস্ত্রেতে পুনরুক্তি, বারবার একটা কথা বলা দোষের। তো কথামৃতে বহু পুনরুক্তি এরকম রয়েছে, উদাহরণ রয়েছে, এটা তো দোষের। তো আমাদের একজন স্বামীজি তার বক্তব্যে বললেন যে শাস্ত্র ও ঠাকুরের কথা বলেই তা কিন্তু খণ্ডন করছি। দেখুন, একটি উপনিষদের ভাষ্যে আচার্য শঙ্কর বলছেন, ন শাস্ত্রাণাম জামিতা অস্তি, যে শাস্ত্রগুলো একই কথা বারবার বলতে কখনো অস্বস্তি বা অলসতা বোধ করে না। জামিতা মানে অলসতা, অলসতা বোধ করে না। একজন মা যখন একটা বাচ্চাকে বড় করে একই কথা বারবার বলতে তার তো বিরক্তি হয় না, তো সেই জন্য আলস্য আসে না শাস্ত্রে। আবার হৃদয়রাম একবার এই যে ঠাকুরকে বলছিলেন, মামা তুমি একই কথা বারবার বলো কেন? ঠাকুর উত্তরে বলছিলেন যে তাতে তোর কি রে শালা। বিষয়ী লোকের কথা বলতে গিয়ে ঠাকুর বলছেন যে যে এই দেখো না, পাথরের দেয়ালে পেরেক মারলে বারবার পেরেকের আঘাতটা ফিরে ফিরে আসে। আমাদের মনগুলো এরকম পাথরের মতো হয়ে গেছে। জিনিসটা বারবার না ঘষলে, না ঠুকলে সেটা কিন্তু তার স্থান করে নিতে পারে না আমাদের মনের মধ্যে। তারপরে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যারা নিম্ন অধিকারী তারা পাতলা দুধের মতো। বলছেন, দেখ মা, আমি যে আর জাল দিতে পারছি না। কোথাও বলছেন যে ধোঁয়ায় চোখের জলে আবছা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। তো আমাদেরও যদি সেরূপ অবস্থা হয়, ভগবানের কষ্টের সীমা আর নেই। কিন্তু একজন খদ্দের গোয়ালার সঙ্গে দুধের দরদাম করছিল। তো বলছে যে তোর দুধের দাম আজকাল এত বেড়ে গেছে কেন? এই ছিল 1 টাকা, আমি এই কয়েক বছরের মধ্যে দেখছি তুই 2 টাকা করে দিচ্ছিস 1 কেজি দুধের দাম। তো গোয়ালা বললো, বাবু তা কি করব বলুন? বললো, আচ্ছা তুই 1.5 টাকায় দিতে পারিস না 1 কিলো দুধ? তো গোয়ালা বললো, হ্যাঁ তা পারি। তা দেখলো, বাবু দেখলো যে ফট করে এক কথাতে রাজি হয়ে গেল, 50 পয়সা কমালো। তার মানে হচ্ছে যে আরো কমতে পারে। তা বাবু বললো যে আচ্ছা তুই কি 1 টাকায় 1 কিলো দিতে পারবি? বলছে, হ্যাঁ তা পারবো বাবু। এই কমতে কমতে এসে পৌঁছলো 30 পয়সায় 1 কিলো, দিতে পারবি কিনা? তখন গোয়ালা কেঁদে কেঁদে মানে দুঃখ করে বলছে, বাবু তাহলে আমি রং রাখতে পারবো না। এত জল মেশাতে যাব, তারপরে শেষকালে দুধের রংটাই থাকবে না। ঠাকুর স্বামীজি তার একটা বক্তৃতাতে, প্র্যাকটিক্যাল বেদান্ত আছে না, সেখানে বলছেন শাস্ত্রের নির্দেশগুলো আমাদের পছন্দের স্তরে নামিয়ে না এনে আমাদের নিজেদেরকে টেনে তুলে শাস্ত্রের পছন্দের স্তরে উঠিয়ে নিতে হবে। কড়া কথা শোনার অভ্যেস আমাদের নেই, আর তাহলে ভালো কথা শোনারও ইচ্ছে নেই। তাই পরিস্থিতি এমন জটিল পর্যায়ে যাচ্ছে যে আমাদের ছোটদের সুরক্ষার স্থান বলতে কিছু থাকে না। কেউ তাদের সংশোধন করার মতো অধিকার রাখে না। সেই জন্য এই যে কর্ম, তার সঙ্গে যোগটা না যুক্ত করলে মুশকিল হবে কি, আমাদের নিজেদের যে চরিত্র, সেই চরিত্রটা এত দৃঢ় হবে না যে আমরা আমাদের পরবর্তী যারা ছোটরা আসছে তাদেরকে আমরা সংশোধন করতে পারব। সংশোধন করতে গেলে একটা অধিকার লাগবে তো। আর আমি যে দোষের জন্য তাদেরকে সংশোধন করতে যাব, এই যেরকম শাস্ত্র বারবার একই কথা বলে বলে আমাদেরকে বোঝাতে চাইছেন, মা বাচ্চাদের সেরকম করছেন। তো সংশোধন করতে গেলে যদি মা নিজেরই সেটা না করতে পারেন, বড়রা যদি নিজেরা সেগুলোকে নিজেদের জীবনে না আনতে পারেন, তাহলে পরে আমাদের সেই অধিকার থাকে না। সেই জন্য ওই শাস্ত্রের প্রয়োজন শুধু নয়, আমাদের বাস্তব জীবনের প্রয়োজনের জন্যেই
আমাদের এই শাস্ত্র নির্ধারিত পথ অনুসরণ করতে হয়। আর সেই জন্যে ঠাকুর বলছেন যে একদম ব্যবহারিক কথাগুলো বলছেন যে ধ্যান করবে মনে বনে ও কোণে। এই যে আমি প্রথমে শুরু করলাম যে এই ঠাকুরের কথামৃত পড়ে তার মনন করা এবং তার ধ্যান করার একটা সুযোগই হচ্ছে। ঠাকুর কথাগুলো বলছেন সেই নিয়ে মনন করলে দেখবেন সেগুলো শুধু আমরা আরো ভালো বুঝতে পারছি তা নয়, আমাদের মনটাকে আরো বেশি সেটা, যেটাকে ইংরেজিতে বলে কনভিন্স করছে, আমাদের আরো বেশি করে সেই ব্যাপারে বিশ্বাস আনছে। এবং তার ফলে হচ্ছে কি আমাদের নিজেদের ভেতরটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে, আমাদের বাইরেরটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে। আর ঠাকুর যে উদাহরণগুলো দিচ্ছেন, যেটা আমরা আগেও বলেছিলাম, একদম স্বাভাবিক উদাহরণ, সাধারণ উদাহরণ আমাদের জীবন থেকে উদাহরণ দিচ্ছেন, যার ফলে ঠাকুরের কথাগুলোর সঙ্গে আমরা আমাদের জীবনে মিলিয়ে নিতে পারি। শুধু কি তার একটা নূতন দিক নির্দেশ দরকার আছে, ওরিয়েন্টেশনের দরকার আছে। আর সেই ওরিয়েন্টেশনের নাম হচ্ছে যোগ, কর্মযোগ, ওরিয়েন্টেশন। বলছেন যে আমরা কাজ করছি সেটা তো কিছু ব্যাপার নয়, কিন্তু এই যে কাজ করার যে জন্যে যে আমাদের যে একটা ভাব, যেটাকে বলে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউড, সেই ভাবটা পরিবর্তন করে দিলে কিন্তু আমরা ওটাকে যোগের পর্যায়ে নিয়ে গেলাম। এই আর কি। আমাদের লক্ষ্যটা ওই আমাদের ভাবটাকে পরিবর্তিত করে দেয়। সেই জন্যে ঠাকুর বলছেন যে সেটাকে যদি আমরা আমাদের নিজেদের করে নিতে চেষ্টা করি, তাহলে আমাদের সেটার ব্যাপারে ব্যবহারিক প্রয়োগ করতে হবে, সেইভাবে আমাদের সাধন করতে হবে। সেই জন্য পরে বলছেন যে যখন চারা গাছ ছোট থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, এইভাবে সেটা বলছেন। আজকে আমি এখানেই থামবো, আমাদের সময় হয়ে গেছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঠাকুরের কৃপায় আমাদের সেই ক্ষমতা হোক যাতে তাঁর কথাগুলো স্মরণ মনন এবং ধ্যানের দ্বারা আমরা আমাদের নিজেদের ভেতর বাইরে সবটাই পরিবর্তিত করতে পারি এবং আমাদের আত্মার মুক্তির যোগ্যতা অর্জন করতে পারি। অসংখ্য ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য, আবারও তাই বলছি এবং সবাইকে নমস্কার জানিয়ে আমি এখানে শেষ করছি। নমস্কার। জয় ঠাকুর, জয় মা।